বাংলাদেশের জন্য ভারতের পক্ষ থেকে এলো বড় এক সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে গেল ভারতের ভিসার দুয়ার। তবে আপাতত শুধু ব্যবসায়িক ভিসা। সীমিত জনবল ও সক্ষমতার মধ্যেও বাংলাদেশিদের জন্য বাণিজ্য ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় কমিশনার প্রণয় ভার্মা। তিনি জানান, জরুরি প্রয়োজনের আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে প্রক্রিয়া করা হচ্ছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল। ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক ঐতিহাসিকভাবে শক্তিশালী এবং আন্তঃনির্ভরতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। তবে ২০২৪ সালের অগাস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে, যা বাণিজ্যকেও প্রভাবিত করছে। এবার সেখানে আশার আলো দেখা দিয়েছে। ১৯ নভেম্বর বুধবার রাজধানীর বারিধারে ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত হয় নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্রে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন সীমিত কর্মী দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হয়ে গেছে। তিনি জানান, বিজনেস ভিসা আবার ইস্যু করা হচ্ছে। জরুরি ভিসা আবেদনগুলো আমরা দ্রুত প্রক্রিয়া করার চেষ্টা করছি। তাছাড়াও জরুরি আবেদন দ্রুত প্রক্রিয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রয়োজনে আবেদনকারীরা সরাসরি অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করে সুবিধা নিতে পারবেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। এর আগে দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা পেতে যে জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তা দ্রুত দূর করার আহ্বান জানান বাংলাদেশের শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উদ্যোক্তা ও কর্মকর্তারা। পাশাপাশি দুদেশের মধ্যে সড়কপথে পণ্য পরিবহন আরও সহজীকরণেরও দাবি করেন তারা। এরই প্রেক্ষিতে এই ভিসা চালুর সুখবরটি দেয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আর এই কারণেই এবার বাংলাদেশ ভারত বাণিজ্যে নতুন গতি, বিনিয়োগে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। এক কথায় বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভারতের দুয়ার এখন আবার পুরোদমে খোলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।